সো দুইটা টপিক কভার করবো, একটা হচ্ছে লার্নিং ফেজ আর একটা হচ্ছে লার্নিং লিমিটেড। তো লার্নিং ফেজের কথা যদি বলি, যে আপনারা যখন কোনো ক্যাম্পেইন করেন এবং সেই ক্যাম্পেইনটা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত দেখবেন, অথবা একটা নির্দিষ্ট ইভেন্ট জেনারেট হওয়ার পরে দেখবেন যে এটা স্টিল নাও লার্নিং লেখা আছে। আবার কখনো কখনো লার্নিং কভার হয়ে যাওয়ার পরে কখনো কখনো দেখবেন ওটা অ্যাজ ইউজুয়াল অ্যাক্টিভ শো করতেছে। আবার কখনো কখনো লার্নিং লিমিটেড এটাও শো করে ড্যাশবোর্ডে। তো যেমন আমরা এই যে অ্যাক্টিভের পাশে কোনো একটা অ্যাড লেভেলে গেলে ডেলিভারি সেকশনে লার্নিং নামে একটা ট্যাব পাই। তো এই লার্নিং ফেজ ব্যাপারটা আসলে কি? লার্নিং ফেজ ব্যাপারটা হচ্ছে যে আপনি ফেসবুকে যে টার্গেটিং দিচ্ছেন, যে অ্যাডটা সার্ভ হচ্ছে, এই অনুযায়ী ফেসবুক রেগুলার বেসিসে আপনার অ্যাডটা নিয়ে স্টাডি করতেছে। এবং যেহেতু স্টাডি করতেছে, তো তার জন্য একটা নির্দিষ্ট টাইম দরকার, অথবা একটা নির্দিষ্ট ইভেন্ট দরকার লার্নিং ফেজ থেকে বের হয়ে যাওয়ার জন্য। আর নির্দিষ্ট ডে বলতে বেসিক্যালি কোনো একটা অ্যাড রান করার পরে ফেসবুক 7 days টাইম নেয় লার্নিং ফেজ থেকে বের হওয়ার জন্য। তার মানে সিস্টেম ততক্ষণ পর্যন্ত লার্ন করতে থাকে যে ওকে, অডিয়েন্স টার্গেট করা হয়েছে, কে ভালো পারফর্ম করতেছে, কার কাছে অ্যাড যাচ্ছে, সে কে ক্লিক করতেছে অথবা কে রেজাল্ট দিচ্ছে, ব্যাপারটা এরকম। এট দ্য সেম টাইম এই 7 days পর্যন্ত এটা টাইম নেয়। কখনো কখনো যদি ইভেন্ট, অর্থাৎ অপটিমাইজেশন ইভেন্ট যদি তাড়াতাড়ি চলে আসে, এখন ধরেন আপনি ট্রাফিক ক্যাম্পেইন করছেন, তাহলে এখানে অপটিমাইজেশন ইভেন্ট হবে হচ্ছে ক্লিক। তাহলে 50টা ক্লিক যদি আসে, অথবা আমরা 50টা অপটিমাইজেশন ইভেন্ট বলতে পারি, এই ক্ষেত্রে 50টা অপটিমাইজেশন ইভেন্ট যদি কালেক্ট হয়, ধরেন 2 দিনের মধ্যে কালেক্ট হয়ে গেছে, তাহলে 7 days আর ইয়ার জন্য ওয়েট করবে না, ফেসবুক ওয়েট করবে না। ওই 50টা হয়ে গেছে মানে ফেসবুক তখন থেকে রেগুলার ক্যাম্পেইনে ওটা কনভার্ট হয়ে যাবে, তখন আর লার্নিং এই টার্মটা থাকবে না। সো দুইটা রুল এখানে। একটা রুল হচ্ছে, হয় তার আহ, আপনার 50 অপটিমাইজেশন ইভেন্ট লাগবে, সেটা কনভার্সন ক্যাম্পেইন হলে সেটার অপটিমাইজেশন ইভেন্ট যদি হয় পার্সেস, তার মানে 50 পার্সেস লাগবে। যদি অ্যাড টু কার্ট হয় তাহলে অ্যাড টু কার্ট লাগবে 50, অথবা 7 days টাইম নিবে সেক্ষেত্রে ফেসবুক। এখন আমরা যদি এইটাকে সামনে নিয়ে একটু আগাই, যে কিছু ডিটেলস আছে আর কি। যেমন এখানে বলতেছিলাম যে 50 অপটিমাইজেশন ইভেন্টস, এটা যদি লিড ক্যাম্পেইন হয়, তাহলে লিড ক্যাম্পেইনের কনসেপ্টটা কি? লিড জেনারেট করতে হবে। এটা যদি লাইভ ক্যাম্পেইন হয়, বাট মোস্ট কেজে আমার অপটিমাইজেশন ইভেন্ট ধরেন যেগুলো ইউজার অ্যাক্টিভিটি একটু ম্যাক্রো লেভেলে হয়। ম্যাক্রো বলতে বোঝাচ্ছি লাইক লাইক কিন্তু এটা ইন আ সেন্সে ম্যাক্রো লেভেলই আর কি। তারপরেও আর যেটাকে বলা হয় 7 ডে কনভার্সন উইন্ডো। কনভার্সন উইন্ডো জিনিসটা আমরা একটু স্টাডি করবো, আশা করি নেক্সট ক্লাসে কনভার্সন অ্যাড দেওয়ার সময়। তো 7 ডে কনভার্সন উইন্ডোর কনসেপ্টটা হচ্ছে যে কোনো ব্যক্তি আমার অ্যাড দেখলো এবং দেখার পরে সে ক্লিক দিছে, ক্লিক দেওয়ার পরে কিন্তু অটোমেটিক ব্রাউজারে একটা কুকিজ অ্যাড হয়ে যাচ্ছে ফেসবুক থেকে, এবং যে কুকিজটা অ্যাড হয়ে যাচ্ছে ফেসবুক ওই ব্যক্তিকে তখন ট্র্যাক করতেছে যে 7 ডেজের মধ্যে সে কোনো পারফরমেন্স দিচ্ছে কিনা। ওইটাই হচ্ছে আপনার কনভার্সন উইন্ডো। আর যেখানে ওই 1 উইকের মধ্যে, অর্থাৎ 7 ডেজের মধ্যে যেদিন থেকে ক্যাম্পেইন লঞ্চ হয়েছে, সেটা আপনার 50 কনভার্সন, অথবা লিড হলে 50 লিড, যদি লিঙ্ক ক্লিক হয় তাহলে 50 লিঙ্ক ক্লিক কাউন্ট করতে হবে। এখানে যেমন লাস্ট ক্লাসে কেউ একজন কনফিউজ ছিলেন যে যদি বাজেট চেঞ্জ করি তাহলে অ্যাডের কতটুকু চেঞ্জেস আসে, অথবা রেগুলার চেঞ্জেস এর মধ্যে কোনো প্রবলেম হয় কিনা। তো লার্নিং ফেজে এখানে দেখেন, কোন একটা অ্যাড আপনি হয়তো রান করছেন, এবং অ্যাড রান করার পরে আপনি হয়তোবা দ্বিতীয় দিনে যেই আপনি ক্রিয়েটিভটা চেঞ্জ করে দিলেন, মানে অ্যাডের একটা চেঞ্জেস নিয়ে আসছেন, অথবা টার্গেটিং এ কোনো একটা আপডেট দিচ্ছেন, অর্থাৎ আগে এক টাইপের টার্গেটিং ছিল, এবার হয়তো আরেকটু চেঞ্জ করছেন। যখনই আপনি এই জিনিসগুলো আপডেট করবেন, তখন ওটা আবার নতুন করে লার্নিং ফেজ স্টার্ট হবে। এই জন্য বলা হচ্ছে, দেখেন, any change to targeting, any change to ad creative, any change to your optimization for ad delivery, আমরা ওই যে
যখন অ্যাডসেট লেভেলে নিচের দিকে অ্যাড ডেলিভারি অপটিমাইজেশন সেট আপ করতাম, যে ওকে লিঙ্ক যদি ট্রাফিক হয় হয় হয়তো লিঙ্ক অথবা ল্যান্ডিং পেজ এরকম সেট আপ করতাম। ভিডিওর জন্য আমরা দেখে আসি থ্রু প্লে অথবা 2 সেকেন্ডস ভিউ, আমরা এরকম দেখে আসি। এটা হচ্ছে সেটা। অথবা আমার অ্যাড যদি পজ করা হয় তাহলে এই টাইপের অ্যাক্টিভিটিস হলে আপনার লার্নিং ফেজ আবার নতুন করে স্টার্ট হয়। ওকে, সো এখানে বলা হচ্ছে যে সিগনিফিকেন্ট এডিট লার্নিং ফেজ, যদি আপনি কখনো নতুন অ্যাড ক্রিয়েট করেন অথবা নতুন অ্যাড সেট ক্রিয়েট করেন অথবা কোন রকম চেঞ্জেস করেন এক্সিস্টিং অ্যাড এর মধ্যে, তখন থেকে লার্নিং ফেজ স্টার্ট হয়। বাট এমন হতেই পারে যে আপনি হয়তো বাজেটের একটা চেঞ্জ নিয়ে আসছেন। আগে আপনি টার্গেট করছেন পার ডে $10, এবার আপনার বাজেট বেড়ে গেছে, যে এটা ধরেন $20 হয়ে গেছে। সো বাজেট চেঞ্জের জন্য আপনার লার্নিং ফেজের কোনো ইম্প্যাক্ট পড়বে না। লার্নিং ফেজ যেভাবে চলতেছে সেইভাবেই চলবে, অসুবিধা নেই। আবার আরেকটা হচ্ছে বিড। সো দেখেন, লার্নিং ফেজে আপনার ইম্প্যাক্ট তখনই পড়বে না যদি আপনি বিড অ্যামাউন্ট চেঞ্জ করেন। ধরেন আপনি কস্ট ক্যাপিং বিড স্ট্র্যাটেজিতে কাজ করতেছেন, আপনি হয়তো আগে একটা একটা বিড অ্যামাউন্ট ছিল সিপিএ $2, সেখানে আপনি হয়তো সিপিএ রেট একটু বাড়ায় দিলেন অথবা কমাই দিলেন, তো সেক্ষেত্রে চেঞ্জেসটা হবে না। আবার যদি বাজেট বাড়ায় দেন অথবা কমাই দেন, সেক্ষেত্রে ইম্প্যাক্টটা পড়ে না। বাট একটা অ্যাড চলতেছে, হঠাৎ করে এর মধ্যে আপনি ক্রিয়েটিভ চেঞ্জ করে ফেলছেন অথবা টার্গেটিং অথবা অপটিমাইজেশন গোল অথবা অ্যাড পজ করছেন, তখন ওইটা যখন অ্যাড নতুন করে স্টার্ট হবে তার মানে নতুন লার্নিং ফেজ স্টার্ট হচ্ছে। এবং আমরা এরকম দেখতে পাই নর্মালি যে লার্নিং 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 একটা টার্ম যেটা আমাদের মাঝে মাঝে আমরা ফেস করি, মাঝে মাঝে দেখতে পাই, বিশেষ করে যারা কনভার্সন ফোকাস অ্যাড রান করেন, সেটা হলো লার্নিং লিমিটেড। এটা আবার কি জিনিস? তো নিচে একটা লাইন দেয়াই হচ্ছে যে লার্নিং লিমিটেড ইজ এ পেনাল্টি। এটা আসলে কোনো পেনাল্টি না, কিন্তু ফেসবুক যেহেতু আমাদের বলে দিচ্ছে যে 7 ডেজের মধ্যে যদি 50 কনভার্সন অথবা 50 অপটিমাইজেশন ইভেন্ট কালেক্ট না হয়, তখন ওই অ্যাডগুলো লার্নিং লিমিটেডের মধ্যে চলে আসে। তখন কারণ ফেসবুক কিন্তু লার্নিং ফেজ থেকে বের হয়ে গেছে, 7 ডেজ পার হয়ে গেছে, কিন্তু 50 কনভার্সন অথবা 50 ক্লিক অথবা 50 লাইক আসেনি ওই 7 ডেজের মধ্যে, তখন সেই অ্যাডের ডেলিভারিটা হয়ে যাবে লার্নিং লিমিটেড। আর এই অবস্থায় তাহলে আমাদের কি করতে হবে? এই অবস্থায় আমাদের ওই অ্যাডটা বন্ধ করে দিতে হবে, কারণ যেহেতু ওই অ্যাডটা লার্নিং লিমিটেড চলে গেছে, আপনি ওই অ্যাডটা আর কন্টিনিউ করার কোনো দরকার নেই। ওই অ্যাডটা বন্ধ করে আবার নতুন করে একটা অ্যাড রান করেন এবং আবার নতুন করে সব সেটিংস, কিছু চেঞ্জেস অ্যাডের মধ্যে, কিছু চেঞ্জেস অ্যাডসেটের মধ্যে নিয়ে এসে তারপরে কাজ করেন। ওকে, সো এটা আমরা খুব ফ্রিকোয়েন্টলি দেখি, স্পেশালি যারা কনভার্সন অ্যাড রান করে অথবা লিড জেনারেশন অ্যাড রান করে, তাদের জন্য খুব ফ্রিকোয়েন্টলি এই ঘটনাটা ঘটে। এবং বেস্ট প্র্যাকটিস গুলো কি, আমরা যদি লার্নিং ফেজের বেস্ট প্র্যাকটিস গুলো দেখতে চাই, তো সেক্ষেত্রে ওয়েট টু এডিট ইউর অ্যাড সেট আনটিল ইটস আউট অফ দ্য লার্নিং ফেজ। আপনি একটা অ্যাড রান করে দিয়েছেন, ওইটার জন্য আপনার একটু ওয়েট করতে হবে যেন লার্নিং ফেজ থেকে বের হয়ে যায়, এর মধ্যে যেন কোনো টাইপের এডিটিং না করা হয়। এরপর বলতেছে যে অ্যাভয়েড আননেসেসারি এডিট, কারণ আমাদের কাছে অনেক সময় মনে হয় যে আমার কাছে মনে হয়েছে যে এজ লিমিট হয়তো 18 থেকে না দিয়ে আমি মনে হয় 25 থেকে দিলে ভালো হতো। এই যে একটা মাইনর চেঞ্জ, এটাও কিন্তু আপনি নতুন করে লার্নিং ফেজে নিয়ে যাচ্ছে। আবার কখনো কখনো অ্যাডের হাই অ্যাড ভলিউমস লার্নিং ফেজ থেকে বের হতে প্রবলেম করে। ধরেন স্পেশালি যারা অনেক বেশি অ্যাড রান করে একই প্রোডাক্টের জন্য, অ্যাডগুলো কিন্তু ফাইট করে, একটার সাথে আরেকটা ফাইট করে, এবং যেহেতু একই টাইপের অডিয়েন্সের সাথে কাজ করতেছেন, তো মাল্টিপল টাইপের ক্যাম্পেইন অথবা মাল্টিপল অ্যাড সেট একই প্রোডাক্টের জন্য রান করা উচিত না। তো হ্যাঁ, এটা হতে পারে যে একই প্রোডাক্টের জন্য আপনি অডিয়েন্সটাকে সেগমেন্ট করে দিয়ে ট্রাই করতে পারেন, বাট যদি অডিয়েন্স সেম হয় কিন্তু প্রোডাক্ট সেম, হয়তো ইমেজগুলো অথবা ভিডিও দিয়ে চেঞ্জ করে করে দেখতেছেন, তো সেক্ষেত্রেও লার্নিং ফেজ থেকে বের হওয়া একটু অসুবিধা হয়ে যায়। আর এটা বেশি হয় আপনার ই কমার্স সাইটগুলোর ক্ষেত্রে। কেন হয়? কারণ বড় বড় ই কমার্স, কারণ তাদের মাল্টিপল ভেন্ডর আছে। এখন ধরেন আমি যদি এক্সাম্পল দিই, দারাজ, দারাজ কিন্তু ধরেন আমি যদি ম্যাগির কথা বলি, তাহলে নুডলসের কথা বলি, সে কিন্তু আপনার মিস্টার নুডলস অ্যাড দিচ্ছে, আবার সেই ম্যাগির অ্যাড দিচ্ছে,
অ্যাট দ্য সেম টাইম সেই হয়তো চপস্টিকের অ্যাড দিচ্ছে, এরকম মাল্টিপল ভেন্ডরের অ্যাড দিচ্ছে। তো তার অডিয়েন্স কিন্তু সেমই হবে, টার্গেটিং গুলো সেমই হবে। তো সেক্ষেত্রে নিজের অ্যাড নিজের সাথে ফাইট করবে, এবং সেই ফাইটিং এর ক্ষেত্রে কিন্তু অনেক সময় লার্নিং ফেজ বেরোতে পারবে না, কারণ সে কনভার্সন ইভেন্ট গুলো কমপ্লিট করতে পারবে না। আরেকটা হচ্ছে রিয়েলিস্টিক বাজেট। রিয়েলিস্টিক বাজেট বলতে আমরা যেমন লাস্ট ডেতে আমি একটা জিনিস আপনাকে বলছিলাম যে আপনি সিপিএ দিছেন হচ্ছে ধরেন একটা প্রোডাক্ট সেল করার জন্য আপনি $5 পর্যন্ত খরচ করতে রাজি আছেন, তাহলে সিপিএ $5 দিচ্ছেন, কিন্তু আপনি এনি হাউ দিয়ে রাখছেন হচ্ছে $10 ডেইলি বাজেট। তো এটা কিন্তু বেস্ট প্র্যাকটিস না। আমি বলছিলাম যে সিপিএ যা হবে তার 10 টাইমস বাজেট দিতে হবে। 10 টাইমস বাজেট দিলে সিস্টেম জায়গা পাবে অপটিমাইজ করার এবং আপনাকে রেজাল্ট এনে দেওয়ার চেষ্টা করবে। কারণ যেহেতু তাদের কাছে অনেক পরিমাণ ডাটা আছে, তারা তাদের মতো করে জিনিসটাকে অপটিমাইজ করে। মেশিনের কাছে যেহেতু অনেক ডাটা অ্যাভেলেবল, সেই জন্য বলতেছে ইউজ রিয়েলিস্টিক বাজেট। আপনি $1 $2 ডেইলি বাজেট দিয়ে লার্নিং ফেজ থেকে বের হওয়া কঠিন হবে, স্পেশালি কনভার্সন অ্যাডের জন্য, লিড জেনারেশন ক্যাম্পেইনের জন্য। কারণ এগুলো হচ্ছে ম্যাক্রো কনভার্সন অ্যাড। ম্যাক্রো কনভার্সন মানে হচ্ছে একটা ইউজারকে অনেকগুলো ফেজের মধ্যে যেতে হচ্ছে। কতগুলো ফেজ হতে পারে, যেমন ধরেন আমি যদি লিড জেনারেশন, এখন লিড জেনারেশন যদি ফেসবুকের মাধ্যমে হয় তাহলে জিনিসটা ইজি হয়ে যায়। ইজি কোন অর্থে, কারণ জাস্ট বাটনে ক্লিক করলো অটোমেটিক তার প্রোফাইলের ডাটাগুলো ওখানে সেট হয়ে যায় আগে থেকেই। বাট যদি আলাদা ল্যান্ডিং পেজ হয় তাহলে কিন্তু ওই ইউজারকে যেতে হচ্ছে সেই ল্যান্ডিং পেজে, ওইখানে যে তাকে ফর্ম ফিল আপ করে তারপর সাবমিট করতে হচ্ছে। এটা এক ধরনের ম্যাক্রো কনভার্সন। আবার যদি পার্সেসের কথা বলি, ওই প্রোডাক্টটা দেখলো, দেন প্রোডাক্ট দেখার পরে অ্যাড টু কার্ট করলো, পেমেন্ট গেটওয়ে, চেক আউট, লাস্টে যে পার্সেস। সো একটা বড় জিনিস এখানে চলে আসছে। সো এই ক্ষেত্রে অবশ্যই বাজেট বেশি হবে। ওই $1-2 $5 ডেইলি দিয়ে আসলে এখানে ম্যাক্রো কনভার্সনের ক্ষেত্রে টেস্টিংটা কখনোই হয় না। তো বাজেট এখানে একটা বড় ফ্যাক্ট। তো এই জিনিসটাই হচ্ছে লার্নিং ফেজ এবং লার্নিং লিমিটেড। আমরা অ্যাড সবাই দেই, কিন্তু অনেক ছোট ছোট জিনিস যেগুলো আমরা জানি না, অনেক সময় আমরা ফেস করি। অ্যাড চলতেছে না, হয়তো আপনার কাছে বাজেট আছে বাট অ্যাড চলতেছে না, সার্ভ হচ্ছে না, সেল নাই। এগুলো কিন্তু অনেক কারণ, এই ছোট ছোট কারণগুলো আমরা আসলে জানি না। লাস্ট ডেতে আমি আর অনেকগুলো বেশ আর রিজন অথবা বেশ কয়েকটা টপিক নিয়ে কথা বলছি।